আপনিও কি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন, কিন্তু আপনি জানেনই না ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য শর্ত কি? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, এমনকি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য শর্ত কি রয়েছে। আগে যেমন 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো, বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু বর্তমানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। তো সেগুলোই কিন্তু আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের শর্ত কি কি সেটা জানার জন্য আমাদেরকে সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে দিতে হবে। নোট লেখা রয়েছে, ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো মনিটাইজ করে ইনকাম করার জন্য অবশ্যই কিন্তু 15 সেকেন্ডের বড় হতে হবে। যদি আপনি 15 সেকেন্ডের কম আপনার ফেসবুক পেজে অথবা অ্যাকাউন্টে ভিডিও আপলোড করেন, সেগুলো মনিটাইজেশন করে ইনকাম আপনি করতে পারবেন না। এরপরে দেখেন এখানে লেখা রয়েছে, আপনাকে আমি এখন যে নিচে কিছু কন্ডিশন বা শর্ত বলবো, এই কন্ডিশনগুলো যদি আপনি শুনতে পারেন, মানতে পারেন, তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা ইনকামও আপনি করতে পারবেন। প্রথমেই দেখুন কন্টেন্ট ওনারশিপ, অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও আপলোডগুলো আপনার নিজের হতে হবে। যদি আপনি কারোর ভিডিও কপি করেন, মিউজিক কপি করেন, অথবা আপনি কোনো ধরনের কাটশাট করে ভিডিও আপলোড করেন, বর্তমান সময়ে এসে আপনি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এজন্য আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট হতে হবে এবং আপনাকে অবশ্যই কিন্তু কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। এজন্য কন্টেন্টগুলো আপনার নিজের তৈরি করতে শিখুন। এরপরে দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট, অর্থাৎ আপনি যে আপনার ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর ভিতরে আপনি যদি কোনো ধরনের প্রোডাক্ট প্রমোশন করেন এবং সেগুলো আপনি মানুষকে সাজেস্ট করেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন না। এরপরে দেখেন কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে ফেসবুকে ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলোর ভিতরে যে কথা বলেন ওই সময় আপনাকে কোনো ধরনের বকা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ কোনো ধরনের খারাপ গালি বা বকা অথবা কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু বলা যাবে না ভিডিওতে। যদি বলেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। এরপরে দেখুন কন্টেন্ট বাই অ্যানাদার পারসন ক্রস পোস্টেড, এর মানে হচ্ছে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতেছেন অথবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছেন, ভিডিও আপলোড করার সময় কোনো ধরনের ট্যাগ করে পোস্ট করা অথবা কোনো ধরনের ফেসবুক পেজকে আপনি যদি কোলাবরেশন করেন, তাহলে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন না। এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ করে থাকে, যার জন্য কন্টেন্ট মনিটাইজেশন পায় না। এজন্য অবশ্যই এই ধরনের পোস্ট করা যাবে না অথবা কোনো ধরনের কোলাবরেশন করা যাবে না। এরপরে দেখতে পারতেছেন বুস্টেড কন্টেন্ট, অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করেন সেগুলো যদি আপনি ফেসবুককে টাকা দিয়ে অথবা যে কোনো মাধ্যমে টাকা দিয়ে বুস্ট করান, তাহলে কিন্তু আপনি এই বুস্ট করার কারণে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ফেসবুক পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। এরপরে দেখতে পারতেছেন কন্টেন্ট প্রাইমারি ডিলেটেড, অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অথবা ফেসবুক পেজ থেকে কোনো ধরনের ভিডিও আপলোড করে থাকেন ইনকাম করার জন্য, তাহলে কিন্তু সেগুলো আর ডিলিট করা যাবে না। যদি আপনি ওগুলো বারবার করে ডিলিট করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অথবা ফেসবুক পেজ থেকে আপনি কিন্তু কোনো ধরনের ইনকাম করতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। এজন্য পোস্ট করার আগে চিন্তা ভাবনা করে পোস্ট করবেন, সেটা কি সারা জীবন আমার ফেসবুক অ্যাকাউন্টে রাখা যাবে কিনা বা ফেসবুক পেজে রাখা যাবে কিনা। এরপরে দেখতে পারতেছেন কন্টেন্ট অ্যাড ডিসেবল, এর মানে হচ্ছে আপনি যদি এমন কোনো ভিডিও আপলোড করেন যেগুলোতে ফেসবুক অ্যাড রান করতে না পারে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওতে কিন্তু নিজের ভয়েস থাকতে হবে, সম্ভব হলে নিজের ফেস থাকতে হবে অথবা নিজের কন্টেন্ট হতে হবে, এগুলো খেয়াল রাখবেন। এরপরে দেখতে পারতেছেন কন্টেন্ট
ইনক্রিজ এঙ্গেজমেন্ট। অনেকেই কি করেন, অনেকে অনেক জায়গা থেকে প্রমোশন নেন, অর্থাৎ টাকা দিয়ে অনেকে কি করেন, ওয়াচ টাইম ক্রয় করেন, অনেকে এঙ্গেজমেন্ট ক্রয় করেন, অথবা অনেকে ফলোয়ার ক্রয় করেন। সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই এই কন্টেন্ট মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে কন্টেন্ট ইনক্রিজ এঙ্গেজমেন্টের আন্ডারে। অবশ্যই আমি আপনাদেরকে যে শর্তগুলো বলেছি, এই শর্তগুলো যদি আপনি কমপ্লিট ভাবে মানতে পারেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন করে ইনকামও করতে পারবেন। এবার আসেন আপনাদেরকে কিছু বোনাস টিপস দেই। যদি আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন করে ইনকাম করতে চান, আপনাকে প্রতিদিন 3টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে, টেক্সট পোস্ট করতে হবে, ফটো পোস্ট করতে হবে, এবং আপনাকে কিন্তু মাঝে মধ্যে লাইভ করতে হবে। যদি আপনি এগুলো টানা 90 দিন অথবা আপনি আরো বেশি করতে পারেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার এগুলোকে আস্তে আস্তে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে, রিচ পাঠাবে, এবং আপনিও কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।